হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমাদের দর্শকদের খন্দকার যে কাপড়ি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড চার্ট এলিমেন্ট ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে চার্ট এলিমেন্ট আমরা অ্যাড করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, তো এক্সেল শিটে আমরা যখন একটা চার্ট তৈরি করব, সেই চার্টের মধ্যে আমাদের যে চার্টের বিভিন্ন এলিমেন্টগুলো থাকে, সেই এলিমেন্টগুলো কীভাবে আমরা অ্যাড করতে পারি, আজকে বলছি আমরা সেই বিষয়টা দেখব। এখন কিভাবে একটা চার্ট তৈরি করতে হয় এবং চার্ট কিভাবে ডিজাইন ফরম্যাট করতে হয়, তার উপরে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যেখান থেকে আপনারা এই ভিডিওটা দেখলে চার্ট তৈরি করা, ডিজাইন করা এবং ফরম্যাট করা টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো এখন আমরা আজকে বলছি যে এখান থেকে যে কি আমরা এখান থেকে যখন চার্ট তৈরি হবো, সেই চার্টের আমরা এলিমেন্ট বিষয়গুলো আমরা টোটাল দেখবো। তো এখন থেকে এটা করার জন্য প্রথমে আমরা কি করবো, আমাদের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো একটা চার্ট তৈরি করে নিই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইনসাইডে চলে আসবো। আসার পর এখান থেকে চার্ট তৈরি করার জন্য এখানে আপনার কোন ধরনের চার্ট তৈরি করবেন, এখানে অনেক ধরনের চার্ট তৈরি করার অপশন দেওয়া আছে। তো এইগুলো আমরা প্রত্যেকটা চার্ট আলাদা আলাদা ভিডিওতে দেখবো। এখান থেকে ধরুন আমি যে কোনো একটা চার্ট তৈরি করে আমরা এলিমেন্টগুলো দেখি। তাহলে এখান থেকে করার জন্য রিকমেন্ডেড চার্টে আমরা যাই, বা যার পর এখানে ধরুন আপনাকে রিকমেন্ড করছে এখানে এক্সেল যে আপনি কোনটা নেবেন। তো আমার প্রথম যেটা আছে ক্লাস স্টার্ট করলাম, আমরা এটা নিই। বাস নেওয়ার পর এখন ওকেতে ক্লিক। বাস এই যে আমার একটা চার্ট তৈরি আসলো, এটা একটা কলাম চার্ট তৈরি চলে আসছে। এখন এই চার্টের মাধ্যমে এখান থেকে আমি কি করব, এই যে এখানে দেওয়া আছে এড চার্ট এলিমেন্ট, এই বিষয়গুলো দেখবো। এখন চার্টের যে এলিমেন্টগুলো থাকে সেটা ধরুন আপনি এখান থেকে এই যে এখান থেকে ছাড়াও আমরা এই যে এখান থেকে করতে পারি। তো এখানে অপশন দেওয়া আছে এই যে চার্ট এলিমেন্ট। এখন যদি মনে করেন আমরা এই যে প্লাস এখানে ক্লিক করি, ক্লিক করার পরে চার্টের এলিমেন্টের মধ্যে এখানে ধরেন যে এক্সেস, তারপরে যে চার্ট টাইটেল, গ্রিড লাইন্স, লিজেন্ড, এগুলো কিন্তু অটোমেটিক্যালি আমি চার্টটা তৈরি করার সাথে সাথে এখানে টিকমার্ক চলে আসছে, আমাকে টিকমার্ক দিতে হয় না। এখন এখান থেকে আমরা যদি লিজেন্ড উঠাই দিই, যে লিজেন্ড উঠাই দিলাম, তো লিজেন্ড উঠাই দিলে আমার এই যে নিচে যেটা ছিল আমার এখানে এই যে 2020-21 এই সালটা, এটা হচ্ছে আমার লিজেন্ড। আবার আমি যে টিক মার দিই, তাহলে আমার এখানে টিক মার দিলে আবার এই যে লিজেন্ডটা এখানে চলে আসছে, লিজেন্ডটা চলে আসছে কোথায়, এই পাশে চলে আসছে। এখন এই লিজেন্ড ধরুন স্যার আমরা যদি গ্রিড লাইন্স আবার টিক মার উঠে দিলাম, গ্রিড লাইন চলে গেল, আবার দিলাম চলে আসছে। এইভাবে এই যে চার্ট টাইটেল এই অপশন আবার দিলাম, উঠে গেল। এক্সেস, এই যে এক্সেস আমরা এখানে উঠাই দিলাম, চলে গেছে এক্সেস যেটা থাকে, আবার দিলাম চলে আসলো। এই যে এটা হচ্ছে আমার হরিজন্টাল এক্সেস, এটা হচ্ছে ভার্টিক্যাল এক্সেস। তো এই বিষয়গুলো বাই ডিফল্ট হবে অটোমেটিক চার্ট তৈরি করে আসা করে। কিন্তু এছাড়া অন্য যে বিষয়গুলো আছে এগুলো এখানে আপনি নিয়ে আসতে গেলে টিকমার্ক দিলে চলে আসবে। যেমন আমরা এক্সেস টাইটেল এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমার এই যে এক্সেস টাইটেলটা এই যে চলে আসছে। এখানে আপনি এক্সেস টাইটেলে আপনার যা লেখা দরকার লিখতে পারেন। আপনি যদি লিখতে না চান আপনার টিকমার্ক উঠাই দিবেন। তারপর আমরা এই যে এখানে এই পাশে যদি আসি, আসলে ধরুন এই যে আরো বিষয় দেওয়া আছে, তো এই যে বিষয় দেওয়া আছে, আর এই যে এখানে যে ডান পাশে বিষয়গুলো দেওয়া আছে, এই সেম বিষয়গুলো আমরা যদি এখানে আসি, ধরুন আমরা এক্সেস টাইটেলে গেলে যে পাশে যে বিষয়গুলো দেওয়া আছে সেম বিষয়গুলো যেখানে দেওয়া আছে, তা আপনি এক জায়গা থেকে করলেই হবে। তো এখান থেকে যদি আমরা এই যে প্রাইমারি অরিজিনাল উঠাই দিলাম চলে গেল, আবার এই যে টিক মার দিলাম, এই চলে আসছে। এই যে এটা দুইটাই টিক মার দেওয়া আছে, একটা এই দুইটা দুই পাশে আছে, আমরা দুইটা উঠাই দিলাম, দুইটা চলে গেছে, আবার টিক মার দিই, এটা চলে আসছে, আবার এটা টিক মার দিই, এই যে এটা চলে আসছে। এই যে সেই বিষয়গুলো আপনি একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। না রাখতে গেলে উঠাই দিলাম। তারপর চার্ট টাইটেল তো আমরা দেখলাম। তারপর ডাটা লেভেল, তো ডাটা লেভেলের মধ্যে আমরা এখানে মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে যে ডাটা লেভেলগুলো চলে আসছে, এখন আমরা টিক মার দিই, এই ধরুন ডাটা লেভেলগুলো এখানে আপনার বিভিন্ন বোর্ডের যে আমাদের এখন ডাটাগুলো আছে, তো এখানে কি ঢাকা বোর্ডের ডাটাগুলো কত আমাদের এখানে এই যে 80 দেখা যাচ্ছে, যে এটা সেও বরাবর 80। তারপর এখানে 2021 সালে ঢাকা বোর্ডের কত 60 দেখা যাচ্ছে। তারপর 22 সালে 70 দেখা যাচ্ছে। এইভাবে সবগুলো দেখাচ্ছে এখানে, যে ডাটা আমাদের এই লেভেলটা কোনটা কোন পর্যায়ে আছে সেটা দেখাচ্ছে। সেম ভাবে এখানে ডাটা লেভেলের যদি আমরা এখন ধরেন এই যে এখানে ক্লিক করি, এখানে আবার এই যে এখানে ক্লিক করে উঠে গেল। বাস তারপরে ধরেন এখানে আমরা ডাটা টেবিল, এই যে ডাটা টেবিল আমরা এটা টিক মার দিলাম, এই যে ডাটা টেবিলটা আমাদের এখানে চলে আসছে, ডাটা টেবিলটা চলে আসছে। এখন এই ডাটা টেবিলের আপনার আবার টিক মার আমরা উঠাই দিয়ে চলে গেল। তারপর এরর বার আমরা ক্লিক করলে এই যে এরর বার, এগুলো আমার এরর বার চলে আসছে। আপনি যদি না চান এরর বার টিক মার উঠাই দিলে আবার চলে গেল। তো এগুলো তো আমরা বললাম। তারপর হচ্ছে আমাদেরকে ট্রেড লাইন, তো ট্রেড লাইন এখান থেকে আমাদের অ্যাড ট্রেড লাইন আমরা অ্যাড করতে গেলে কত সালে করবো, ধরুন আমাদের 2022 সালে আমরা অ্যাড ট্রেড লাইন করবো। তাহলে ওকে ক্লিক করি, বাস এই ধরুন আমাদের এখানে একটা 2022 সালে ট্রেড লাইন চলে আসছে। তাহলে আপনার চাইলে আগে অ্যাড করতে পারেন, আমরা টিক মার্ক উঠাই দিলাম। বাস এইভাবে এখান থেকে আমরা চার্ট এলিমেন্টগুলো দেখতে পারি। এটা হচ্ছে আপনার এখান থেকে আপনার চার্টটা তৈরি করা। আপনি যদি কুইকলি কাজটা করতে চান, আপনি কুইকলি কাজটা করার জন্য আপনি প্লাসে ক্লিক করে চার্ট এলিমেন্ট নিয়ে এসে এখান থেকে করতে পারেন। কিন্তু আমরা বলছি আমাদের এই সেম বিষয়টা আমরা এখান থেকে না করে আমরা কোন জায়গা থেকে করতে পারি, এখান থেকে করতে পারি। তো করার জন্য সেম চার্টটা আপনি সিলেক্ট করে আপনি যে অ্যাড চার্ট এলিমেন্ট এখানে চলে আসবেন। আসার পরে এই যে এক্সেসে যাবেন, সেম এই যে প্রাইমারি এলিমেন্ট আমরা এখানে প্রাইমারি হরিজন্টাল চলে গেছে, আবার প্রাইমারি ভার্টিক্যাল চলে গেছে। এখন আমরা যদি মনে করেন এদিকে আসে, এই দুইটা চলে আসছে, এই যে এইটা আর এইটা, যেটা আমরা অলরেডি আগে দেখলাম। তারপর এখানে মোর এক্সেস অপশন আপনারা যদি যান, বাস এখানে গেলে মোর এক্সেস অপশনে গেলে এখানে কিন্তু আরো যে ফরম্যাট এক্সেসের মধ্যে আরো এক্সেসের অপশন দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এখানে ধরেন যে এই যে এক্সেস অপশনের ভিতরে
এখানে এক্সেসের মধ্যে আপনারা যেখানে যান, এই যে এখানে গেলে কি টেক্সট এক্সেস, তারপরে যে ডাটা এক্সেস, এগুলো বিভিন্ন বিষয় দেওয়া আছে। এগুলো আপনার একটু প্র্যাকটিস করলে এই যে এখানে আপনি টিক মার্ক উঠাই দিলে বিষয়গুলো বুঝতে পারবেন। তারপরে এখানে ছাড়াও ধরুন আপনি এই যে এখানে কিন্তু এক্সেসের মধ্যে আবার যে এফেক্ট, বিভিন্ন এফেক্টের বিষয় দেওয়া আছে। আমরা যে শ্যাডো এগুলো ধরেন দিলে যে এক্সেসের ভিতরে এই বিষয়গুলো আমরা যেগুলো কমায় বাড়াই দিই, এখান থেকে ধরুন আপনাদের একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন এগুলো। তারপরে যে কালার দেন, এই যে কালার বিষয়গুলো আপনার দিলে এখান থেকে যেগুলো দিবেন এই যে এখানে কাজ করতেছে এগুলো। তারপর আপনার গ্লোতে যান, সেম ভাবে যে গ্লো আপনার যদি কমায় বাড়া দেন এখানে দেখেন এফেক্ট পড়তেছে। তারপরে শ্যাডো ইস, এই যেটা আপনাদের কমায় বাড়া দেবেন এখানে দেখেন। তারপরে 3D ফরম্যাট, তো এই বিষয়গুলো আপনাদের একটু সময় না প্র্যাকটিস করতে হবে। এগুলো ধরুন বলতে গেলে অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে, এগুলো আপনার প্র্যাকটিসগুলো করতে হবে। তারপরে যে এখানে যান, সেমভাবে এখানে এগুলো এই বিষয়গুলো আবার এখানে যান, তো এই যে বিষয়গুলো অ্যালাইনমেন্টের বিষয়ে আপনার কীভাবে করবেন সেগুলো সিলেক্ট করে দিলে হবে। বাস এখান থেকে আপনার কীভাবে করতে চান এই জন্য আমরা এখানে নিয়ে আসলাম, এই যে অ্যাঙ্গেল হয়ে গেল, আবার এইভাবে দিই, বাস এই যে হয়ে গেল। এগুলো এই বিষয়গুলো কাজ করে। তারপর টেক্সট অপশনে যায় আপনার টেক্সট ফিল কী করবেন, এই যে টেক্সট ফিলে গিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট অপশন দিলাম, গ্রেডিয়েন্ট অপশনে কী থাকবে, তারপরে এই যে এখান থেকে অপশন কী থাকবে ডিস্টেন্স, আমরা যা করতে সব বিষয়গুলো হইতেছে কিন্তু এখানে। তো এইভাবে এখান থেকে আপনারা এই বিষয়গুলো করবেন। তো এখান থেকে আর আছে দেওয়া আছে যেগুলো, এখন টেক্সট ডিরেকশন কীরকম থাকবে, এই টেক্সট ডিরেকশন এরকম দিলাম, এই যে ডিরেকশন এরকম হয়ে গেছে, আবার আমরা এটা দিলাম এরকম হয়ে গেছে। এগুলো আপনার এখানে বিষয় দেওয়া আছে, এটা প্র্যাকটিস করে করতে পারবেন। এটা ফরম্যাট টেক্সটের আমরা এই বিষয়টা দেখলাম, তো এটা কাজ করলো। তারপরে ধরুন আমরা এখান থেকে এই যে এটা দেখলাম যে ফরম্যাট টেক্সটের এটা, আবার যদি আমরা এখানে চলে আসি, তো আমরা আবার এক্সেস টাইটেলে যাই, আমরা এখান থেকে কোনটা দেখছি, এই যে এটা দেখলাম, যে এটা দেখলাম। এখন আমরা যদি এই যে ভার্টিক্যালটা দেখতে চাই, তো ভার্টিক্যালটা করতে পারেন সেম ভাবে। এখন আমরা ধরেন যে আবার চলে আসি, এখানে আসার পরে মোর এক্সেস টাইটেল অপশন আসার পরে ধরেন যে আপনারা এইটার মতো চাইলে এই যে এটাও করতে পারেন। এখন অপশন দেওয়া আছে, এই যে এটা হয়ে গেল। তারপরে এখান থেকে এটার কি কালার দিবেন বা টাইপ দিবেন, এই যে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ। তারপরে গ্রেডিয়েন্ট ফিল দিলাম, গ্রেডিয়েন্ট ফিল্ডের মধ্যে আপনারা কীরকম রাখবেন এগুলো এখান থেকে দিলে এখানে চেঞ্জ হবে, এই দিবেন এখানে চেঞ্জ হবে। এখানে আপনারা চেঞ্জ করবেন, এখানে চেঞ্জ হবে। ব্রাইটনেস কমার বাড়ান, এখানে কমবে বাড়বে। সেমভাবে যে আর অপশন দেওয়া আছে এগুলো, এই যে এখানে আমরা কমাইতেছি বাড়াতেছি, গ্লু করা হয়েছে বাড়াতেছি, দেখেন এখানে বাড়তেছে। তো এগুলো একটা প্র্যাকটিস করবেন, তাইলে জিনিসগুলো বুঝতে পারবেন। এই যে আমরা এখানে দুই জায়গায় যা করলাম হয়ে গেল। এটি হচ্ছে আমাদের এখান থেকে আমরা করলাম এক্সেস টাইটেলের বিষয়। সেমভাবে চার্ট টাইটেল, আপনারা এখানে যেই চার্ট তৈরি করবেন সেই চার্টে টাইটেল দিবেন। তো টাইটেল দেওয়ার জন্য টাইটেল মনে করেন লিখি, এখানে লেখার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করি, পাস করার পরে এখানে ধরুন আমরা এই যে কাজটা চলে আসছে, এখন আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। করার পর এখানে আপনার যে ধরনের চার্ট আপনি লিখবেন, আমরা লিখি এডুকেশনাল বোর্ড, জাস্ট একটা কিছু লিখলাম। আপনার যে ধরনের চার্ট ওই ধরনের লিখবেন। বাস এখানে লেখার পরে তারপরে এখন আপনার এই যে এটা যেটা আসলো ফরম্যাট চার্ট টাইটেল, আপনার চার্টের ফরম্যাটে করতে পারবেন। এখান থেকে আপনার এই যে আপনার যে ধরনের কী দেবেন, এই যে চলে আসছে। তারপরে এই যে আপনি এখানে ট্রান্সপারেন্সি কমাবেন বাড়াবেন, কালার কী দিবেন, এখানে যে বিষয়গুলো আপনারা যা করবেন এখানে এই যে এগুলো চেঞ্জ করবেন। এগুলো সময় না আপনাদের চেঞ্জ করলে এখানে দেখতে পারবেন, চার টাইটেলের মধ্যে কাজগুলো করবে। তারপরে এখানে আসার পরে এখান থেকে এই যে শ্যাডো কীরকম দেবেন, এই যে শ্যাডো আমরা কমাইতেছে বলেছি, গ্লো, এই যে গ্লো, তারপরে এই যে এখানে সফটিস, এগুলো তো আপনি প্র্যাকটিসের বিষয়। এখান থেকে কমাবেন বাড়াবেন, তারপরে যে কালার দিবেন, কত পয়েন্ট রাখবেন, এগুলো যা করবেন তাই হবে। তারপরে এখানে দেওয়া আছে আরও বিভিন্ন বিষয়, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এই যে বটম, তারপরে এখান থেকে এটা আমরা যে কমাই পারা, এই যে এই দেখেন, এগুলো ধরেন একটা প্র্যাকটিসের বিষয়, আর কিছু না। ধরেন এইভাবে এগুলো করে আপনার চার টাইটেলের বিষয়টা আপনি নিজের মতো করে এখানে আপনি ফরম্যাট করে নিতে পারবেন। এটা আমরা দেখলাম চার টাইটেলের যে বিষয়গুলো। তারপর আমরা আবার এখানে চলে আসি, আসার পরে চার টাইটেলের মধ্যে এখান থেকে ধরেন আমরা এটা দেখলাম। এছাড়া আপনার চার টাইটেল কোন জায়গায় রাখবেন, আমরা এই যে এখান থেকে দিলে আপনার চার টাইটেল যেখানে রাখতে চান রাখতে পারেন। তারপর এখানে আমরা দেখুন ডাটা লেভেল আছি, ডাটা লেভেল থেকে ডাটা লেভেলের বিষয়গুলো তো আমরা আগে দেখছি। আবার আমরা এখান থেকে চারটা সিলেক্ট করে নিলাম, বা সিলেক্ট করার পরে এখানে আমরা চলে আসার পরে ডাটা লেভেল, তো ডাটা লেভেল থেকে এই যে সেন্টারের ডাটা লেভেলগুলো চলে আসে, এই যে মধ্যে এখানে আবার আমরা এখানে দিই, এই দানা ওই এখানে উপরে চলে আসে। তারপর আবার এখানে দিলে এখানে এই যে এখানে দেন উপরে ধরনের যে ডাটা লেভেলটা চলে আসছে, এগুলো ডাটা লেভেল। তারপরে মোর ডাটা লেভেল অপশনে যাবেন, এখান থেকে আরও ডাটা লেভেলের অপশনগুলো আপনারা করতে পারবেন। এই যে লেভেল অপশনে যে এখান থেকে ভার্টিক্যাল, এখানে দিয়ে আপনারা সিলেক্ট ডাটা রেঞ্জ, আপনার ডাটা রেঞ্জ সিলেক্ট করে দেন, তারপরে করতে পারেন। তারপরে এখান থেকে সিরিজ, আপনারা যদি সিরিজ দেন, এই যে সিরিজগুলো দেখাচ্ছে, এই যে নিচে যে সিরিজগুলো থাকে সিরিজগুলো এখানে শো করছে। তারপর এখানে সিরিজ নেম বাদ দিয়ে আপনার ক্যাটাগরি নেম দিবেন, তো যে ক্যাটাগরি নেম সিলেক্ট করে দিলে যে ক্যাটাগরি নেমগুলো চলে আসছে এখানে। তো এগুলো তো এই বিষয়গুলো আপনার একটু প্র্যাকটিস করবেন। তারপরে সেপারেটর, এখান থেকে বিভিন্ন সেপারেটরের বিষয় দেওয়া আছে, আমরা যদি এটা দিলাম তো এরকম সেপারেটর চলে আসবে। আবার এখানে লেভেল পজিশন কীরকম থাকবে, এই যে এরকম থাকবে না কীরকম থাকবে সে আপনার লেভেল পজিশন দেখাইতে পারেন। এটা হচ্ছে লেভেল পজিশনের বিষয়। তারপরে নাম্বার, এখানে কি জেনারেল নাম্বার থাকবে না কোন ধরনের নাম্বার, নাকি কারেন্সি থাকবে, এগুলো দেখাতে। আমরা কারেন্সি দিলাম, এই ধরেন এখানে নাম্বারের পরে কারেন্সি চলে আসছে, যে এখানে কারেন্সি স্যাম্পল চলে আসছে। আপনি কীরকম রাখবেন, জেনারেল থাকলাম, জেনারেল যেটা থাকে এটা থাকলো। তারপর এখানে
ফরম্যাট কোড অ্যাড করতে পারেন, আরও বিষয় দেওয়া আছে, এগুলো আপ করতে পারতেন। আমরা এখানে আসার পর দেন ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সপারেন্সি, এখানে ট্রান্সপারেন্সি কীরকম রাখবেন, তারপরে যে গ্লো আপনার এখান থেকে কমাই বাড়াই দিলে এই যে গ্লো কমাই বাড়াই দিলে যা দিলাম হইতেছে, তারপরে সফট টিস 3D এফেক্ট, এগুলো আপনারা এখান থেকে যেইভাবে করে দেবেন সেই বিষয়গুলো, এই যে আপনার যেগুলো নিলেন এখানে আপনার এই যে ডাটা লেভেলের মধ্যে সেই বিষয়গুলো হবে। সেমভাবে আপনারা এখানে এইদিকে আসবেন, এই দিকের মধ্যে এগুলো চেঞ্জ করে দেবেন, বা চেঞ্জ করে দিলে যেভাবে চেঞ্জ করবেন সেইভাবে এখানে কাজ করবে। এটা হচ্ছে আমাদের ফরম্যাট ডাটা লেভেলের বিষয়টা, কীভাবে আপনার ডাটা লেভেলের বিষয়টা ফরম্যাট করবেন সেটা আমরা দেখলাম। আবার এখানে আসার পর ডাটা লেভেলের পরে দেওয়া আছে এরর বার্স। এখানে আমাদের বিভিন্ন যে এরর বার চলে আসে, আমরা এখানে ডাটা লেভেলটা উঠাই দিই, উঠে নান করে দিলাম। ডাটা লেভেলটা ধরুন আমরা এখান থেকে উঠানোর জন্য এখানে যাই, তো আমরা ডাটা লেভেল টিক মার্ক উঠাই দিলাম, ডাটা লেভেল চলে গেল। তারপর আমরা ধরুন যে এখান থেকে ডাটা লেভেল উঠাই দিলাম, চলে গেল। ডাটা টেবিল, ডাটা টেবিলে গেলে টেবিল এটা, আর ডাটা লেভেলে গেলে এই যে ডাটা লেভেলে সেটা। বাস এখন আমরা আবার এখানে আসার পর আমরা ডাটা লেভেলের বিষয়গুলো দেখলাম। ডাটা টেবিলের মধ্যে এখান থেকে আমরা নিলে এই যে নিচে ডাটা টেবিল চলে আসে, এই যে নিচে টেবিল চলে আসে। আমরা আবার যে এটা গেলে এরকম, এটা দিলে এরকম। আমরা যদি মোর ডাটা টেবিল অপশনে যাই, এখানে গেলে ধরুন আপনারা এখান থেকে মোর আর ডাটা এই দেখতে পারেন। দেখার জন্য আমরা যদি হরিজেন্টাল ধরেন যে উঠাই দাগ, এই যে হরিজেন্টাল দাগগুলো আসে, আবার উঠাই দিলাম, এই যে হরিজেন্টাল এগুলো চলে যায়, যে ভার্টিক্যাল দাগ চলে গেছে। আবার আউটলাইন, এই আউটলাইনে দাগ চলে আসে, শুধু এখানে এইভাবে আছে। তো এগুলো দিলে আপনারা এখানে সবগুলো টিকমার্ক থাকলে সবগুলো বিষয় এখানে আসে। তারপর শো লিজেন্ড কি, এই যে শো লিজেন্ড কি চলে গেছে, আবার টিকমার্ক দিলাম, এই যে এগুলো লিজেন্ড কি, এগুলো চলে আসে। তারপর আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখানে ধরুন আমাদের যেখানে ক্লিক করে আমরা যদি নো ফিল দিই, তো এখানে আমাদের কিন্তু কোনো আবার যে সলিড ফিল দিলাম, এই যে এরকম চলে আসছে, গ্রেডায়েন্ট দিলাম, এরকম চলে আসছে। বাস এই যে এরকম, এগুলো বিষয়গুলো আপনার একটু প্র্যাকটিস করতে হবে, তাইলে বুঝতে পারবেন। তারপরে এগুলো ট্রান্সপারেন্সি আপনার কমায় বাড়াই দিলে কমায় দিলে এখানে হইতেছে। তারপরে এখানে আপনার এই যে বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে হবে। তারপরে যে এখানে অপশন দেওয়া সেগুলো তো আমরা দেখলাম। তারপরে যেগুলো আপনার একটু প্র্যাকটিস করলে এই ফরম্যাট ডাটা টেবিলস থেকে এখানে এই বিষয়গুলো আপনারা করতে পারবেন। বাস এটা আমরা দেখলাম এখানে ডাটা টেবিলের বিষয়গুলো। বাস এটা করার পরে তারপরে কি আছে, আমরা এখানে টেবিলে পরে আছে এরর বার্স। এরর বার্সের মধ্যে বিভিন্ন এরর বারের বিষয়গুলো আছে। আমরা যদি এখানে যাই, এই ধরুন এরর বার চলে আসছে। আবার এটা দিলাম, এখানে যেরকম পার্সেন্টেজ এরর বার, স্ট্যান্ডার্ড ডিভিশনে যেরকম এরর বার। আমরা যদি মোর এরর বারে যাই, তাহলে এখানে যাওয়ার পরে এই যে অ্যাড এরর বার্স, আমরা এরর বার অ্যাড করবো কত সালের ভিতরে, আমরা ধরুন 2021 সালে দিলাম, 21 সাল সিলেক্ট করে ওকে দিলাম। তাহলে 2021 সালের মধ্যে এই যে ডাটাগুলো আছে, 21 সালের যে আমার এখানে এই চার্টগুলো আছে, মানে কলামটা আছে, তার ভিতরে এরর চলে আসছে। এখন এখান থেকে এই যে বথ মাইনাস আপনি কীরকম দেবেন, প্লাস কীরকম এরর বার দেবেন সেটা দিতে পারেন। তারপরে যে ফিক্সড ভ্যালু বা পার্সেন্টেজ, এগুলো আপনার সেট করে দিতে পারেন। আরও বিষয় দেওয়া আছে, এগুলো ট্রান্সপারেন্সি কীরকম দেবেন এরর বারের মধ্যে, মানে এগুলো এরর বারের মধ্যে কাজ করবে। এখানে যা করবেন এই যে এরর বারের ভিতরে সেই কাজগুলো হচ্ছে, তো এগুলো আপনার করতে পারেন। তারপর আমরা যদি নিচে আসি, এরর বারের পর আছে কি গ্রিড লাইন্স। তো এটা হচ্ছে আমার গ্রিড লাইন্সে কাজটা করবে। তো আমার এই যে এখানে যে চার্টের ভিতরে গ্রিড লাইন দেওয়া আছে, দেখেন নিচে গ্রিড লাইন দেওয়া আছে, আপনার গ্রিড লাইন্সগুলো কীরকম রাখবেন। আমরা যদি এটা দিই তাহলে গ্রিড লাইন্স এরকম থাকবে। তো আবার আমরা গ্রিড লাইন্সের সাথে যদি এখন এটা দিই, দেন এরকম থাকবে। তারপরে মোর গ্রিড লাইন্সে গেলে এখান থেকে আপনার গ্রিড লাইন্স মনে করেন যে নো লাইন, এই দেখেন আমার সমস্ত গ্রিড লাইন চলে গেছে নাই। এখন আবার যদি সলিড দিই, এই ধরুন গ্রিড লাইন চলে আসছে এরকম, এখানে গ্রেডিয়েন্ট লাইন দিয়ে এরকম চলে আসছে। তো আমরা সলিড পেয়ে রাখলাম, তারপর একটা কালার দিই, এই জন্য আমরা গ্রিড লাইন্সের মধ্যে কী করলাম, রেড কালার দিই, এই জন্য গ্রিড লাইন্সে রেড কালার চলে আসছে। তারপর আপনার উইথ যদি বাড়াতে চান গ্রিড লাইন্সের, এই দিবেন উইথ বাড়তেছে গ্রিড লাইন্সের। তারপরে এখানে কম্পাউন্ড টাইপ, ডাটা পাথ, এগুলো আপনার চেঞ্জ করলে দেখবেন বিভিন্ন কিছু কাজ করতেছে। আমরা এখানে বাস এখানে যে ট্রান্সপারেন্সি গ্রিড লাইন্সের দেন ট্রান্সপারেন্সি কীরকম হয়ে গেছে, গ্লো দেন, এদের গ্লো কীরকম দেখেন কীরকম হয়ে গেছে। তো এগুলো ধরেন আপনার একটু প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করলে এগুলো আপনারা ইজিলি করতে পারবেন। এটা হচ্ছে আমাদের এখান থেকে গ্রিড লাইন্সের বিষয়গুলো দেখলাম। তারপর আবার আমরা এখানে আসার পরে লিজেন্ড। এখন লিজেন্ড আমাদের যেটা কি দেওয়া আছে, আমাদের রাইটে দিলাম, লিজেন্ড আমাদের এই রাইট সাইডে চলে আসছে। এখন আবার যদি আমরা এখানে লিজেন্ড আমরা এখানে কোন জায়গায় দিব, আমরা ধরুন দিব টপে। আমরা যে টপে ক্লিক করলে এই টপে চলে আসছে, এই যে রাইট সাইডে আছে, এখন আমাদের টপে যাই, ওই টপে চলে আসছে। আবার লেফটে যাই, আমাদের লেফটে, এখন বোটমে দিলে এই যে নিচে চলে আসে এইভাবে। তারপরে মোর লিজেন্ড অপশনে গিয়ে এখান থেকে আরও লিজেন্ড অপশন, আপনি টপ রাইটে দিলেন, এটা টপে রাইটে চলে আসবে। এই যে রাইটে দিলে শুধু রাইটে, বোটমে দিলে বোটমে, এখানে অপশন দেওয়া আছে, আমরা এখানে একটা টিপ করে উঠাই দিলাম, চলে গেল, আবার দিলাম, আবার আসলো। তারপরে যেগুলো যাবেন এগুলো আপনার এখানে ট্রান্সপারেন্সি, আপনার এখানে যে লিজেন্টের ভিতরে, এই লিজেন্টের ভিতরে আপনি কাজগুলো করতে পারবেন। ব্লার দিলেন, লিজেন্টের ভিতরে আপনি যে সাইজ কীরকম করবেন, সফট টিস কীরকম দিবেন, এই লিজেন্টের ভিতরে এই কাজগুলো করবে এগুলো। তারপর আমরা এখানে আমরা এখানে আসলাম, আসার পরে যে এখানে আরও বিষয় দেওয়া আছে, এগুলো আপনি কীরকম করবেন এই লিজেন্টের মধ্যে যে বিষয়গুলো, এখানে ট্রান্সপারেন্সি কমাবেন বাড়াবেন, কোন টাইপ দিবেন, যা দিলাম এখানে তাই হলো। তারপর টেক্সট অপশন, এগুলো কীরকম রাখবেন, এগুলো ধরেন আপনি এখান থেকে একটু বাড়াই দিলাম। তারপরে যে গ্রেডিয়েন্ট,
এই যে কীরকম দিলাম, এই যে যা দিতেছে আমি তাই হইতেছে। তো এগুলো আপনি প্র্যাকটিস করবেন। এগুলো আর লিজেন্ড এই যেটা আছে লিজেন্ড, এটা আপনি কীরকম ফরম্যাট করবেন সেটা এখান থেকে আপনি নিজের মতো করে নেবেন, একটু প্র্যাকটিস করলে আপনারা করতে পারবেন। তো এটা হলো। তারপর আমাদের কি আছে এখানে লিজেন্ডের পরে এখানে দেওয়া আছে এই যে লাইন্স, কারণ আমাদের এখানে লাইন্সের কোনো কাজ আমাদের এই চার্টে করা নাই। যদি করা থাকে তাহলে সেক্ষেত্রে এই অপশনটা ইনেবল থাকবে, থাকলে এখানে লাইন্সের কাজ করতে পারবেন। তারপর ট্রেড লাইন্স, আমরা এখানে ট্রেড লাইন্স যদি ক্লিক করি, ট্রেড লাইন্সের বিষয়ে আমরা এখানে দেখি যে আমরা যদি কত সালে দিলাম, ধরুন 2022 সালে বা ধরুন 2020 সালে আমাদের এখানে ট্রেড লাইন্সের বিষয় অ্যাড হবে। আমরা এটা ক্লিক করলাম, তাহলে এই ধরুন আমাদের এখানে ট্রেড লাইন্স, এই যে আমার 2020 সালে ট্রেড লাইন্স অ্যাড হয়েছে। তারপরে এখন আমরা আবার চলে আসি এখানে, আসার পরে ট্রেড লাইন্সের মধ্যে এটা আপনি যদি রাখতে না চান নান করে দিতে পারেন, নান করে দিলাম চলে গেল। আবার দেখেন মোর ট্রেড লাইন্স অপশনে যান, এখানে আবার গিয়ে আপনি কোন সালে নেবেন, 2022 সাল, 2022 দিলাম, তাহলে 2022 সালে যে 20-এর পরে 22 সালে ট্রেড লাইন্স। তারপর ট্রেড লাইন্সের এখান থেকে আরো অপশন দেওয়া আছে, এগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন। বাস এটা হচ্ছে এই বিষয়টা। বাস এখান থেকে তারপরে এই বিষয়গুলো দেখলাম। তাহলে এখান থেকে আমরা আজকে কি দেখলাম, একটা আপনার চার্ট তৈরি করার পরে, সেটা যে কোনো চার্ট হতে পারে, আমি রিকমেন্ড চার্ট থেকে একটা চার্ট নিলাম, কলাম চার্ট নেওয়ার পরে তার ভিতরে এখানে চার্টের যে এলিমেন্টগুলো আছে, তো চার্টের এলিমেন্টগুলো কি, চার্টের আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করার পরে চার্টের এলিমেন্টগুলো, চার্ট এক্সেস টাইটেল, চার্টের কি এক্সেস টাইটেল, তারপর চার্টের টাইটেল, চার্টের ডাটা লেভেল থাকে, চার্টের কি থাকে আপনার যে আপনার ডাটা টেবিল থাকে, এরর বার, গ্রিড লাইন্স, লিজেন্ড, ট্রেড লাইন, এই যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের একটা চার্টের এলিমেন্ট, মানে চার্টের বিষয়বস্তুগুলো। একটা চার্টের মধ্যে যে বিষয়গুলো থাকে, তো এই বিষয়গুলো এখানে আমরা কিভাবে এখানে আমরা যদি চাইলে রাখতে পারি, উঠাইতে পারি, পাশাপাশি এই বিষয়গুলো কিভাবে আমরা ফরম্যাট করতে পারি, সেই টোটাল বিষয়গুলো দেখলাম। তাহলে এখান থেকে দেখলাম, পাশাপাশি আমরা এই যে এখান থেকেও চার্টের এলিমেন্টের বিষয়গুলো আমরা দুই জায়গা থেকে দেখলাম। তাহলে এই যে বিষয়গুলো দেখলাম, এইভাবে আপনার কি করতে পারেন, একটা চার্ট তৈরি করার পরে সেই চার্টের এলিমেন্টগুলোর মাধ্যমে আপনার চার্টটাকে আরো আপনি কি করতে পারেন, আরো প্রপারলি আরো সুন্দর করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড চার্ট এলিমেন্ট ইন এমএস এক্সেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ি টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।